আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন। শুরুতেই সংবাদ শিরোনাম। মালয়েশিয়া ও চীন সফর শেষে ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমান। বেনজিরকে ফিরিয়ে দিতে আমিরাত সরকার এখনো কিছু জানায়নি বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। যেখানেই ফ্যাসিবাদ সেখানেই প্রতিবাদ বললেন জামায়াত আমির। গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালুর উদ্যোগ নেওয়া হবে জানালেন মির্জা ফখরুল। খাগড়াছড়িতে সেনাবাহিনী ইউপিডিএফ গোলাগুলি, গুলিবিদ্ধ কমান্ডার আটক। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরেছেন। সরকার প্রধান হিসেবে এটি ছিল তার প্রথম বিদেশ সফর। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন। শুক্রবার চীনের স্থানীয় সময় বিকেল 5টা 15 বেইজিং ডেক্সিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ সময় রাত 7টা 47 তাকে বহনকারী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বেইজিং বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমানকে লাল গালিচা সংবর্ধনার মাধ্যমে বিদায় জানানো হয়। এই সময় চীনের প্রেসিডেন্টের বিশেষ দূত ইউই শিয়াওয়িং উপস্থিত থেকে তাদের শুভকামনা জানান। গত 21 জুন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে 2 দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে 3 চুক্তি ও একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর হয়েছে। মালয়েশিয়া সফর শেষে 22 জুন রাতে তিনি চীনের দালিয়ানে পৌঁছান। দালিয়ানে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের গ্রীষ্মকালীন অধিবেশনে অংশ নেওয়ার পাশাপাশি বিভিন্ন বিশ্বনেতার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন তিনি। পরে বুধবার দালিয়ান থেকে চীনের উচ্চগতির ট্রেনে বেইজিং যান প্রধানমন্ত্রী। বেইজিংয়ে প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী লি কিয়াং এর সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে দুদেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে 17টি সমঝোতা স্মারক সই হয়। এছাড়া চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ঝাও লেজির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সফরকালে বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে আয়োজিত একটি মেগা বিনিয়োগ সম্মেলনেও অংশ নেন তিনি। সরকারের আশা, প্রধানমন্ত্রী তারেক রহমানের 5 দিনের মালয়েশিয়া ও চীন সফর বাংলাদেশের অর্থনীতি, দ্বিপক্ষীয় সম্পর্ক এবং বৈদেশিক বিনিয়োগ নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনতে আমিরাত সরকারের জবাবের অপেক্ষায় আছে বাংলাদেশ। প্রয়োজনীয় সব কাগজপত্র বাংলাদেশ সরকারের ইতোমধ্যে পাঠিয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইউএই গভর্নমেন্টের তরফ থেকে আমাদের এখনো কিছু জানানো হয়নি, আশা করি শীঘ্রই জানানো হবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা এখন ইউএই গভর্নমেন্টের রিপ্লাইয়ের জন্য অপেক্ষা করছি। তার সর্বশেষ অবস্থান সম্পর্কে আমরা যতটুকু জানি ফেডারেল পুলিশের কাছেই আছে, তাদের হেফাজতেই আছে, অন্য কোনো সংবাদ আমি জানি না। বাংলাদেশ ভারত সীমান্তে অব্যাহত পুশ ইন ঠেকাতে মন্ত্রণালয়ের পদক্ষেপ সম্পর্কে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তে বিজিবি সতর্ক অবস্থানে আছে, কাউকে জোর করে বাংলাদেশে ঢুকতে দেওয়া হয়নি। সীমান্ত সংক্রান্ত বিষয়ে বাংলাদেশ ও ভারতের আন্তর্জাতিক ও কূটনৈতিক প্রক্রিয়া অনুসরণ করা উচিত উল্লেখ করে মন্ত্রী বলেন, কোনো বাংলাদেশি নাগরিক ভারতে অবৈধভাবে অবস্থান করলে তার পরিচয় যাচাই করে 2 দেশের প্রচলিত কূটনৈতিক প্রক্রিয়ায় ফেরত পাঠানোর ব্যবস্থা আছে। তবে জাতীয়তা যাচাই ছাড়া কাউকে সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া গ্রহণযোগ্য নয়। সালাউদ্দিন আহমেদ বলেন, ভারত সরকার যদি বাংলাদেশি নাগরিকদের তালিকা দেয় তাহলে বাংলাদেশ আইনগত প্রক্রিয়ায় তাদের পরিচয় যাচাই করে গ্রহণ করবে, কিন্তু জোর করে কাউকে বাংলাদেশে পাঠানোর সুযোগ নেই। যথাযথ যাচাই ছাড়া কাউকে পাঠানোর চেষ্টা 2 দেশের দ্বিপক্ষীয় সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলেও মন্তব্য করেন তিনি। ভারতে গ্রেপ্তার হওয়া ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলার আসামিদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী গ্রেপ্তারি পরোয়ানা সহ প্রয়োজনীয় কাগজপত্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারত সরকারের কাছে পাঠানো হয়েছে। তদন্তের স্বার্থে তাদের দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে বলে সরকার আশাবাদী। বিএনপি সরকার গণভোটের রায় মেনে না নিয়ে রাষ্ট্রের মৌলিক পরিবর্তনের সব বিষয়কে অগ্রাহ্য করেছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান।
তিনি বলেন, আফসোস বর্তমান সরকারি দল প্রায় 70% জনগণের এই মতকে অগ্রাহ্য করলো, ফলে আমরা যেখানে ছিলাম সেখানেই থেকে গেলাম, কোনো পরিবর্তন আসলো না। নির্বাচনের আগে সরকারি দল ও বিরোধী দল উভয়ই গণভোটের ফল মেনে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন উল্লেখ করে বিরোধী দলীয় এই নেতা বলেন, দেশের ইতিহাসে নির্দলীয় সরকারের অধীন অনুষ্ঠিত এই গণভোটের রায় সরকার উপেক্ষা করেছে, ফলে জাতীয় জীবনে নতুন সংকট সৃষ্টি হয়েছে। সরকার স্বাধীন বিচার বিভাগ, স্বাধীন দুর্নীতি দমন কমিশন, স্বাধীন মানবাধিকার কমিশন, স্বাধীন গুম কমিশন ও স্বাধীন নির্বাচন কমিশন গঠনের মতো মৌলিক সংস্কারের উদ্যোগ নেয়নি বলেও অভিযোগ করেন জামায়াত আমির। তার ভাষায়, এভাবে গুরুত্বপূর্ণ যে জায়গাগুলোর কারণে ফ্যাসিবাদ কায়েম হয়েছিল সেই সব জায়গা আগের জায়গায় থেকে গেল। তিনি বলেন, নতুন কিংবা পুরাতন বুঝি না, যেখানেই ফ্যাসিবাদ সেখানেই প্রতিবাদ প্রতিরোধ করা হবে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করে শফিকুর রহমান বলেন, সমাজ ভালো নেই, খুন, ধর্ষণ ও সন্ত্রাসের ঘটনা বাড়ছে। স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে বিরোধী দলীয় নেতা বলেন, তিনি সব মন্ত্রণালয়ের দায়িত্ব সংসদের ভেতরে পালন করেন, কিন্তু নিজের মন্ত্রণালয়ের দিকে নজর দেওয়ার কোনো সুযোগ নেই। সীমান্ত পরিস্থিতি প্রসঙ্গ টেনে শফিকুর রহমান বলেন, দেশবাসী ঐক্যবদ্ধ আছে, বিজিবির পাশে গোটা দেশবাসী আছে। আল্লাহর সাহায্য পেলে সব ধরনের আধিপত্যবাদকে রুখে দেওয়া সম্ভব হবে। এজন্য জাতীয় ঐক্যের প্রয়োজন হবে। জাতীয় স্বার্থের জায়গায় সরকারি ও বিরোধী দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। গুমের শিকার ব্যক্তিদের পরিবারের জন্য সরকারিভাবে বিশেষ ভাতা চালুর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে গুমের ঘটনায় জড়িতদের বিচার নিশ্চিত করা হবে বলেও তিনি জানান। মন্ত্রী বলেন, গুমের শিকার ব্যক্তিদের পরিবারের জন্য সরকারিভাবে বিশেষ ভাতা চালুর বিষয়টি চলতি বাজেটেই অন্তর্ভুক্ত করার লক্ষ্যে সরকারের কাছে প্রস্তাব দেওয়া হবে। তিনি আরো বলেন, গুমের শিকার ব্যক্তিদের ন্যায় বিচার নিশ্চিত করতে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত থাকবে। সকল লড়াই সংগ্রামে সরকার আপনাদের পাশে থাকবে। অনুষ্ঠানে মানবাধিকার কমিশনকে আরো শক্তিশালী করার পাশাপাশি গুম সংক্রান্ত একটি সংসদীয় কমিটি গঠনের আশাবাদ ব্যক্ত করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। খাগড়াছড়ির গুইমারা উপজেলার হাপছড়ি ইউনিয়ন ৯ নং ওয়ার্ডের পাইনংপাড়া এলাকায় সেনাবাহিনীর সঙ্গে গোলাগুলিতে ইউপিডিএফ গুইমারা উপজেলা সংগঠক সুজেন্দ্র চাকমা ওরফে ঝিমিত চাকমা গুলিবিদ্ধ অবস্থায় আটক করেছে সেনাবাহিনী। ২৬ জুন শুক্রবার সকাল ৭টার দিকে গুইমারা উপজেলার হাপছড়ি ইউনিয়নের দুর্গম ৯ নং ওয়ার্ডের পাইনং পাড়াতে গোলাগুলির ঘটনা ঘটে। এতে গুইমারা ইউনিটের সংগঠক ঝিমিত চাকমা গুলিবিদ্ধ হয়ে আহত হন। তার হাতে গুলি লেগেছে বলে জানিয়েছেন পুলিশ। গুইমারা থানার ওসি সোহরাওয়ার্দী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত ঝিমিত চাকমাকে গুইমারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যাসহ ৭টি মামলা রয়েছে। তার মধ্যে ২টি মামলাতে গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে। তাকে মাটিরাঙ্গা হাসপাতালে নিয়ে চিকিৎসা করা হয়েছে। আজকের ঘটনায় গুইমারা থানায় মামলার প্রস্তুতি চলছে। প্রিয় দর্শক, আমাদের আজকের টপ নিউজের আয়োজন এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সেই সঙ্গেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।